আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের ভিডিওতে ক্রোম ব্রাউজারের কিছু অসাধারণ ফিচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ক্রোম ব্রাউজারের এই অসাধারণ ফিচারগুলা প্রতিটা মোবাইল ব্যবহারকারীদেরই জানা প্রয়োজন। কারণ আপনি যদি এই ক্রোম ব্রাউজারের অসাধারণ ফিচারগুলা জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কঠিন কাজও কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। আপনাদেরকে এই ক্রোম ব্রাউজারের অসাধারণ ফিচারগুলো শেখানোর স্বার্থে আমি সম্পূর্ণ প্রচেষ্টাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। ক্রোম ব্রাউজারে এই অসাধারণ ফিচারগুলো দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার অ্যাপের মধ্যে। ক্রোম ব্রাউজারে আসার পর আমি ফার্স্টেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লং স্ক্রিনশট। এই লং স্ক্রিনশটটা আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি একটি ওয়েবসাইটে প্রবেশ করতেছি। এই যে দেখেন যে আমি কি চাচ্ছি যে এই সম্পূর্ণ তথ্যটুকুই আমি স্ক্রিনশট দিয়ে আমি আমার ফোনের গ্যালারিতে রাখার জন্য। তো আমরা যেটা করি যে বড় একটি তথ্যকে আমরা বারবার স্ক্রিনশট দিয়ে ফোনের গ্যালারিতে রেখে দিই। কিন্তু এই যে বারবার স্ক্রিনশট দেওয়া কিন্তু একটি ঝামেলার বিষয়। আপনি কিন্তু চাইলে এই সম্পূর্ণ তথ্যটুকু মাত্র একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনি আপনার ফোনে গ্যালারিতে রাখতে পারবেন। এই সম্পূর্ণ তথ্যকে মাত্র একটি স্ক্রিনশটের মাধ্যমে আনার জন্য মানে এই লং স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যেটা করবেন যে কোনো একটি ওয়ার্ডের উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো আমি এই বাংলাদেশ লেখার ওয়ার্ডের উপরে আমি একটু ক্লিক করে ধরে রাখলাম। তো ধরে রাখার পর আপনারা দেখতেছেন যে লেখা আসছে শেয়ার। আপনারা এই শেয়ার লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতেছেন যে লেখা আছে লং স্ক্রিনশট। আপনারা এই লং স্ক্রিনশট নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার যতটুকু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আপনি নিচের এরো বাটনে ধরে ততটুকু জায়গায় কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে নিচে এরো বাটন আছে, এই এরো বাটনে ধরে আমি যতটুকু আমি স্ক্রিনশট নিতে চাচ্ছি সম্পূর্ণ জায়গাটুকু আমি সিলেক্ট করে দিতেছি। তো আমি সিলেক্ট করতেছি। এই যে দেখেন আমি সম্পূর্ণ তথ্যটুকু আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এই যে দেখতেছেন যে এখানে টিক চিহ্ন বাটন আছে, আপনারা টিক চিহ্ন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু স্ক্রিনশটটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন যে আমি যতটুকু আমি সিলেক্ট করেছিলাম এই সবটুকুই কিন্তু একটা স্ক্রিনশটের আন্ডারে চলে আসছে। তো আপনারা কিন্তু এভাবে অনেক বড় তথ্যকে মাত্র একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনার ফোনের গ্যালারিতে রেখে দিতে পারবেন। পরবর্তী সেটিংসটা হচ্ছে আমাদের অনেক সময় এরকম হয় যে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার প্রয়োজন পড়ে। এই ওয়েবসাইটগুলা ইংলিশে থাকার কারণে আমরা ভালো করে বাংলাটা বুঝতে পারি না। কিন্তু আপনি চাইলে কিন্তু এই ওয়েবসাইটের প্রতিটা ইংলিশেরই বাংলা আলাদা করে বুঝে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে শব্দটার অর্থ বুঝতেছেন না সেই শব্দটার উপরে আগে ক্লিক করে ধরে রাখবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ওয়ার্ডের উপরে ক্লিক করে ধরে রাখলাম। আপনারাও সেম ভাবে ক্লিক করে একটু ধরবেন। ধরার পরে এই যে ২ টা ডট আছে এই ২ টা ডটের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এই যে বাংলা ডিকশনারি একটি অপশন আছে। আপনারা এই বাংলা ডিকশনারির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এই ওয়ার্ডটার কি বাংলা আছে আপনারা সাথে কিন্তু দেখে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি প্রতিটা ওয়ার্ডেরই খুব সহজে বাংলাটা জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।